নজর রাখবো পরবর্তী খবরে। চীন বিরোধী জোটে সামিল ভারত। বিরল ধাতু বিষয়ে ট্রাম্প তৈরি করেছেন প্যাক সিলিকা জোট এবং এই জোটে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও ব্রিটেন আগে যোগ দিয়েছিল। দিল্লির এআই সামিটে ভারতও যোগ দেওয়ার কথা জানালো। দিল্লির এআই সামিটে ভারতও কিন্তু এই প্যাক সিলিকা জোটে যোগদানের কথা জানিয়েছে। চীন বিরোধী জোটে সামিল এবার ভারতও। বিরল ধাতুর বিষয়ে ট্রাম্প তৈরি করেছেন প্যাক সিলিকা জোট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি এই প্যাক সিলিকা জোট এবং সেই জোটে এর আগে আমরা দেখেছি যে জাপান, দক্ষিণ কোরিয়া, ইসরায়েল ও ব্রিটেন আগেই যোগ দিয়েছিল এবং দিল্লির যে এআই সামিট হয় সেই সামিট থেকে ভারতও কিন্তু সেই প্যাক সামিটে যোগদানের কথা স্পষ্টত জানিয়ে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এই জোট তৈরি করেছেন প্যাক সিলিকা জোট, সেই জোটে এবার ভারতও যোগদান করল। চীন বিরোধী জোটে সামিল ভারত। বিরল ধাতু বিষয়ে ট্রাম্প তৈরি করেছেন প্যাক সিলিকা জোট। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, দা প্যাক সিলিকা জোটে এবার ভারতও যোগদান করলো। দেখো, এই প্যাক সিলিকা জোটের একটা প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে এই যে গত বছর ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয়ে পরপর দেশগুলোর ওপরে শুল্ক চাপাতে শুরু করেন, তখন একটা সময় এরকম হয় যে চীনের ওপরে প্রায় 150-200% শুল্ক আমেরিকা চাপাচ্ছে, এইরকম কথা ডোনাল্ড ট্রাম্প বলেন। এবং তার বিপরীতে চীনও আমেরিকার ওপরে 145% বা কখনো 125% এইরকম নানান কথা বলা হয়েছে। আমেরিকার পণ্যের ওপরে চীনও চাপাচ্ছে। তখন পরিস্থিতিটা এমন হয়ে যায় যে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি আমেরিকা এবং চীন, তাদের মধ্যে বাণিজ্য করাই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এবং সেই প্রেক্ষাপটে চীনের সরকার ঘোষণা করে যে তারা কয়েকটি জিনিস দুনিয়া জুড়ে রপ্তানি বন্ধ করে দিচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিরল ধাতু। বিরল ধাতু কেন লাগে সেটা আমি পরে বলছি। বিরল ধাতু এবং কিছু উন্নত ইলেকট্রনিক চিপ, যা চীনের প্রায় একচেটিয়া কারবার, সেই জিনিসগুলো তারা দুনিয়া জুড়ে বন্ধ করে দিচ্ছে। এখন এই বিরল ধাতু, তার মধ্যে রূপো পড়ে, যেটা আমাদের চেনা ধাতু, এছাড়া সিলিকন ইত্যাদি আরো অনেকগুলো ব্যাপার বিরল ধাতু রয়েছে। এগুলো আজকের দিনের যে অত্যাধুনিক শিল্প, যেটা ইলেকট্রনিক্স, সেই ইলেকট্রনিক সার্কিট তৈরি করতে এবং ইলেকট্রনিক চিপ তৈরি করতে অপরিহার্য। এখন দুনিয়া জুড়ে যত বিরল ধাতু উৎপাদন হয়, আমি খনির কথা বলছি না, খনি পৃথিবীতে নানান জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু সেই খনিজ থেকে বিরল ধাতু উৎপাদন যা দুনিয়া জুড়ে হয়, তার 90% বেশি হয় চীনে। চীন যখন জানায় যে তারা বিরল ধাতু এবং উন্নত ইলেকট্রনিক চিপ কোনো দেশকেই আর রপ্তানি করবে না, তখন আমেরিকা মারাত্মক বেকায়দায় পড়ে। তারা তখন আমেরিকা বেরিয়ে পড়ে বিশ্বজুড়ে কোথায় বিরল ধাতু পাওয়া যায়। এই বিরল ধাতুর খোঁজেই কিন্তু গ্রিনল্যান্ড দখলের হুমকি। বিরল ধাতুর খোঁজেই কিন্তু ভেনেজুয়েলা প্রকৃতপক্ষে দখল করেছে আমেরিকা, এবং দক্ষিণ আমেরিকার আরো কতগুলো দেশের ওপরে চোখ রাঙাচ্ছে। এবং তখনই ডোনাল্ড ট্রাম্প কয়েকটি দেশকে নিয়ে, অনুগত দেশকে নিয়ে চীনকে শিক্ষা দেওয়ার জন্য এই প্যাক সিলিকা নামে এই সংগঠনটি গড়ে তোলার কথা ঘোষণা করেন, যাতে বিরল ধাতু যে দেশে যেটা পাওয়া যায় না, সেটা পারস্পরিক বিনিময়ের মাধ্যমে যাতে সব দেশ পেতে পারে যতটুকু যার কাছে আছে। প্রাথমিকভাবে এর মধ্যে অস্ট্রেলিয়া, গ্রিস, ইসরায়েল, জাপান, কাতার, দক্ষিণ কোরিয়া, যাকে কোরিয়া প্রজাতন্ত্র বলা হয়, সিঙ্গাপুর এবং ইউএই বা সংযুক্ত আরব আমিরশাহী ও ব্রিটেন, এই দেশগুলো যুক্ত হয়েছিল। এবং ধরে নেওয়া হচ্ছিল এটা হচ্ছে আর্থিক ক্ষেত্রে চীন বিরোধী একটা জোট।
ভারত প্রথম দিকে একটু সাবধানতা অবলম্বন করছিল এই চীন বিরোধী জোটে যোগ দেওয়ার ব্যাপারে। পরবর্তীকালে দেখা যায় যে আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি ভারতের হয়েছে বলে শোনা যাচ্ছে, সেটাতে প্রকৃতপক্ষে ভারত আত্মসমর্পণ করেছে আমেরিকার কাছে, এই কথা বারবার বিরোধী দলের পক্ষ থেকে উঠে আসছে। এবং সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে দিল্লিতে চলতি AI সামিটে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো তারাও এই প্যাক্স সিলিকা জোটে সামিল হলো। এটাকে অবশ্যই আমাদের প্রতিবেশী চীন ভারতের এই সিদ্ধান্তকে ভালো চোখে নেবে না। চীনের থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী এবং অন্যান্য সামগ্রী আমাদের দেশে আসে, আমরা আমদানি করি এবং তার উপরে অনেকটা আমরা নির্ভরশীল, বেশ কয়েকটি বিষয়ে নির্ভরশীল। তার মধ্যে অবশ্যই ইলেকট্রনিক চিপ এবং ইলেকট্রনিক পণ্য অন্যতম। সুতরাং এই সিদ্ধান্তের ফলে ভারত কতখানি উপকৃত হবে নাকি ভারত আরো বেকায়দায় পড়বে আন্তর্জাতিক স্তরে, আর বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, এই সমস্তই দেখার আছে। কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে প্যাক্স সিলিকায় আমেরিকার নেতৃত্বে প্যাক্স সিলিকা, যা আসলে চীন বিরোধী জোট, তাতে যোগ দিল ভারত। হ্যাঁ, অনেক ধন্যবাদ আশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। চীন বিরোধী জোটে সামিল ভারতও বিরল ধাতু বিষয়ে ট্রাম্প তৈরি করেছেন প্যাক্স সিলিকা জোট, আর সেই জোটে এবার অবশেষে ভারতও যোগদান করলো।